হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই তো আমরা রেডি হয়ে গেলাম আমাদের প্রথম ইন্টারন্যাশনাল ট্যুর মালয়েশিয়া যাওয়ার জন্য। ঈদের পরপরই আমাদের প্ল্যান হলো, কেননা আমরা একটু মালয়েশিয়ার ট্যুর দেই, যেহেতু আমার হাসব্যান্ড মালয়েশিয়াতে অনেক বছর স্টে করেছে, ওখান থেকে লেখাপড়া করে এসেছে, তাই এবার একসাথে একটা ট্যুর দেওয়া যাক। সন্ধ্যা ৮টার দিকে আমরা ঢাকা হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে এসেছি। এখান থেকে রাত 11:50-এ কেএল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের জন্য আমাদের ফ্লাইট থাকবে। তারপর ওখানে আবার আমাদের ডোমেস্টিক ফ্লাইট আছে। কারণ ওখান থেকে আমরা চলে যাব লাংকাওয়ে, যেখানে আমরা ৪ থেকে ৫ দিন স্টে করব। উবারে কিন্তু একদম সময় মতন আমরা এয়ারপোর্টে চলে এসেছি, যেহেতু এক্সপ্রেসওয়েতে এসেছি। আধা ঘন্টার মধ্যে আমাদেরকে এয়ারপোর্টে নিয়ে এসেছে, একদম বেশি সময় লাগেনি। আর এবার কিন্তু আমরা দুজন না, আমাদের সাথে আমার হাসব্যান্ডের কাজিন ব্রাদারও আছে। আমরা ৩ জন একসাথে যাচ্ছি। আর যেহেতু আমার হাসব্যান্ড অনেকবার গিয়েছে মালয়েশিয়া, সো আমার ইমিগ্রেশন একদমই কোনো ঝামেলা হয়নি। আলহামদুলিল্লাহ ইমিগ্রেশন শেষ করে আমরা চলে আসলাম বলাকা লঞ্চে। আজকে এখানে এত ভিড়, মানে ঈদের পর সবাই আসলে কম বেশি ট্যুর দিচ্ছে। আর এই টাইমে রাতে মেবি ওদের ফ্লাইট একটু বেশি থাকে, সব ফ্লাইটগুলাই। আর ডিনারের জন্য অনেক মানুষ এখানে, মানে একটু হজবরল অবস্থা। অনেকক্ষণ পরে আমরা সিট পেলাম, আর এই যে রাতের ডিনার এখানে যা যা অ্যাভেলেবেল ছিল, চিকেন বিরিয়ানি, বিফ কারি, সো হালকা পাতলা নিয়ে নিলাম ডিনারের জন্য। আর এই তো 11টা বেজে গিয়েছে, এখন আমরা প্লেনের কাছাকাছি যাচ্ছি। বাস দিয়ে যাচ্ছি, যেহেতু প্লেনটা একটু দূরে। আমরা বাতিক এয়ারলাইন্সে যাচ্ছি, এটা খুব ফেমাস, আমার হাজব্যান্ড অনেকবার গিয়েছে, যেহেতু সে ওখানে স্টে করেছে লেখাপড়া বা ট্যুরের জন্য ২৭-২৮, মানে অনেকবার যাওয়া হয়েছে। এবার পুরা প্ল্যানটাই আমার হাজব্যান্ড নিজে করেছে। সো আমি অনেক বেশি এক্সাইটেড, এই তো উইন্ডো সিট পেয়ে গেছি তার মধ্যে। কারণ যেহেতু আমার প্রথম ইন্টারন্যাশনাল ট্যুর বলতে গেলে, কারণ ওমরাটা ওইটা আলাদা প্রসেস ছিল। আর এখন আমাদের ফ্লাইট ছাড়ারও সময় হয়ে গিয়েছে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু উইন্ডো সিটটার জন্য আমার হাজব্যান্ডকে থ্যাংক ইউ দিব, কারণ সে ২৪ ঘন্টা আগে ওয়েবসাইটের মাধ্যমে এই সিটগুলো খুব সুন্দর করে বুকিং দিয়েছিল। সো এই তো বিডিকে বাই বাই দিচ্ছি, টাটা। আর যেহেতু আমরা বাতিক এয়ারলাইন্সে গিয়েছি, ওদের সার্ভিস বেশ ভালো ছিল। এখানে ফোনে ওদের সাইটটার সাথে আমি খুব সুন্দর করে কানেক্ট হয়েছি। এটাতে দেখা যায় আসলে প্লেনের লোকেশনটা খুব ইজিলি দেখা যায়, যে প্লেনটা এখন কোন কান্ট্রির উপরে দিয়ে যাচ্ছে বা কতটুকু সময় লাগবে। আবার এখানে আলাদাভাবে ফুডও চাইলে আমরা অর্ডার করতে পারি, যেহেতু আমাদের ফ্লাইটে ফুড অ্যাভেলেবেল ছিল না, আলাদাভাবে এটা নেওয়া যেত। বাট জাস্ট সি, এটা আমাদের বাংলাদেশ, মানে নিচে আমাদের নিজের দেশ, এত পিচি 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 লাইট জ্বলছে, মাশাল্লাহ খুব সুন্দর লাগছে, একদম একটা নাইট ভিউ। আলহামদুলিল্লাহ ৩.৫ ঘন্টার ফ্লাইট কমপ্লিট করে আমরা এখন মালয়েশিয়াতে কেএল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে এসেছি আমরা। মানে প্লেনের না একটু অদ্ভুত ফিলিংস থাকে, মানে মাথাটা কানটা একদম বন্ধ হয়ে যায়, মাথাটা ঝিমঝিম করে। বাট এয়ারপোর্টে এসে বেশ শান্তি লাগছে। ওদের এয়ারপোর্ট এত সুন্দর, এত বড়, আর অনেক মানে পরিষ্কার, আমাদের এয়ারপোর্টের থেকে অনেক অনেক গুণ ভালো, অনেক সুন্দর। সো একটু ঠান্ডা লাগছিল আর কি। আর এখানে একটা চকলেট শপ দেখলাম, তো আমি ভাবছি একটু ঘুরে দেখি, যদিও এয়ারপোর্টে আসলে প্রাইস অনেক বেশি হাই থাকে, তাও চকলেট, এখানে গার্ডিয়ান, লিটল মালয়েশিয়া, অনেক শোরুম আছে। আর মজার বিষয় যে আমাদের ৫ ঘন্টা এখানে ওয়েট করতে হবে, কারণ আমাদের ডোমেস্টিক ফ্লাইট 11:50-এ, সকাল 11:50-এ, মানে রাত 11:50-এ ঢাকা থেকে রওনা দিয়েছি। এখন সকাল 11:50 মালয়েশিয়ার টাইমে আমাদের লাঙ্কাওয়ের জন্য ফ্লাইট। মানে এতক্ষণ ওয়েট করা মানে খুবই বিরক্তকর জিনিস। তারপরেও কিছু করার নাই, আরও রাতে ঘুম হয়নি। মানে ফ্লাইটে কেমনে যে সবাই ঘুমায় জানি না, আমি তো একদমই ঘুমাইতে পারি না, কান একদম বন্ধ হয়ে মাথা একদম ঝিনঝিন করে। সো যাই হোক, আমাদের ডোমেস্টিক ইমিগ্রেশন হবে, যেটা অন্য সাইডে। সো এই তো মালয়েশিয়ার আমি জাস্ট এয়ারপোর্টের ভিউটা নিচ্ছিলাম, এনজয় করছিলাম, খুবই সুন্দর। আর যেহেতু এই টাইমটা খুব নিরিবিলি থাকে ওদের, একদম মানুষ কম, এত বড় একটা এয়ারপোর্ট যেটা একদিনে ঘোরা একদমই পসিবল না। সো
আমরা এই তো এই সাইডে চলে এসেছি। এই সাইড থেকে হচ্ছে আমাদের ডোমেস্টিকের সাইডে যেতে হবে, যেখানে আমাদের ডোমেস্টিক ইমিগ্রেশনটা হবে। সো এই টাইমটা একটু ভয় লাগছিল, যেহেতু আমার ফার্স্ট টাইম, ইমিগ্রেশনে কোনো ঝামেলা হবে নাকি। সো এই তো এটা হচ্ছে ডোমেস্টিক ডিপার্টমেন্ট, এখান থেকে হচ্ছে সোজা যেতে হবে। আর এত বড় এয়ারপোর্ট, খুঁজে বের করা খুবই টাফ। বাট আমার হাজব্যান্ড চীনে অনেকবার যেহেতু এসেছে। আমাদের ফ্লাইটটা হচ্ছে ঢাকা টু লাঙ্কাওয়ে, তো আমরা কেএলএ ট্রানজিট দিয়েছি, এখানে আমরা কোনো এন্ট্রি নিচ্ছি না। আমাদের ডাইরেক্ট হচ্ছে ডোমেস্টিক ইমিগ্রেশন হবে। আর এয়ারপোর্ট অনেক বড়, আমাদের হাতেও প্রচুর সময়ের জন্য আমরা আস্তে ধীরে যাচ্ছি, কোনো প্যারাই নেই, কারণ আল্লাহ ভরসা ঠিকভাবে সব হয়ে যাবে। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমার ইমিগ্রেশনটা খুব সুন্দরভাবে হয়েছে। প্রথম একটু নার্ভাস ছিলাম, বাট এখন হচ্ছে আমরা বার্গার কিংয়ে চলে এসেছি, যেহেতু ব্রেকফাস্ট টাইম আর আমাদের সবার প্রচুর ক্ষুধা লেগেছে। সো বার্গার কিংয়ের থেকে আমরা বার্গার নিয়ে নিলাম। আর এই তো ফ্রেঞ্চ ফ্রাই আছে অনেকগুলো, টাইম কাটানোর জন্য একদম পারফেক্ট, এটাতে আমাদের টাইম কেটে যাবে। আর ওদের বার্গারের কথা কি বলবো, ওদের বার্গার সবারই কম বেশি প্রিয়। আর এই তো আমরা তিনজন, শোয়েব ভাইয়া আছে, আমার হাজব্যান্ড, আমার হাজব্যান্ডের কাজ, ভাইয়ার সাথে এটা নিয়ে হচ্ছে আমাদের 2টা ট্যুর দেওয়া হলো। আর আলহামদুলিল্লাহ মালয়েশিয়ার প্রথম সূর্য, মানে এটা দেখে এত বেশি ভালো লাগছিল যে আমরা আসতে না আসতে আমাদের সকালটা এত সুন্দর একটা ভিউ দিয়ে হয়েছে। এই যে ভিউটা হচ্ছে এই তো বার্গার কিংয়ের এই সাইড থেকে আমি নিয়েছি, মাশাল্লাহ খুব ভালো লাগছিল। আর এরপর আমি খুব বেশি টায়ার্ড ছিলাম, সো আমি একটা ঘুম দিয়েছিলাম, সবাই আমরা ঘুমে ঝিমাচ্ছিলাম। আর আরেকজন ঝিমাচ্ছিল না, মোবাইল কী কর কী করব, ওখানে ঠিক করে না ওয়াইফাই নেটওয়ার্ক কিছুই চলে না, কারণ এখনও আমরা সিমও নেইনি। সো কিছুই করার নাই, সো আমি জাস্ট একটু ক্লিপ নিয়ে রাখছিলাম। এটা জাস্ট আমাদের জার্নিটা, আমরা কী কী করলাম এইটুকুই, দ্যাটস ইট। সো এই তো আমাদের সময় হয়ে গিয়েছে, এখন ছোট্ট একটা প্লেন করে আমরা ডোমেস্টিক ফ্লাইট দিয়ে লাঙ্কাওয়ে চলে যাব। লাঙ্কাওয়ে কিন্তু একটা দ্বীপ, যেমন আমাদের দেশে সেন্ট মার্টিন, লাইক দ্যাট ওরকম। আর ফ্লাইটটা অনেক বেশি ছোট ছিল, বাট আলহামদুলিল্লাহ আমি সিট আবার উইন্ডো সিট পেয়েছি, যেটা ছোট, কিন্তু তারপর অ্যাটলিস্ট বাইরের ভিউটা খুবই সুন্দর দেখা যাবে। আর বাইরের ভিউটা দেখার জন্য আমি খুব বেশি এক্সাইটেড, যেহেতু দিনে রাতে তো তেমন কিছু দেখা যায় না আসলে। মানে সাউন্ডটা জাস্ট আমি শুনালাম যে ফ্লাইটে কি পরিমাণ নয়েজ একটা, মানে এটা মাথা ধরাইতে একদম লিটারেলি কান একদম বন্ধ হয়ে যায়, বাচ্চাদের খুব কষ্ট হয় আসলে। বাট ভিউটা মাশাল্লাহ, আমি মেঘের উপর ভাসতেছি, মানে মাশাল্লাহ সুবহানাল্লাহ, এত সুন্দর ভিউ। এই ভিউটার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, অনেক পাগল হয়ে গেছি দেখার জন্য। সো আলহামদুলিল্লাহ আমাদের এই ভিউটা দিয়ে আজকের মতন ভিডিওটা, ব্লগটা এখানেই শেষ করছি। ইনশাল্লাহ সামনে আমাদের আরও অনেক ব্লগ আসবে সুন্দর সুন্দর ভিডিওর সাথে। সো সবাইকে আল্লাহ হাফেজ, টাটা।